হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা পরিমিতির 4 নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। এর আগের পার্টগুলো যদি দেখতে চাও, নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তুমি সেখান থেকে দেখে নিতে পারো। আর আজকের পার্টে গুরুত্বপূর্ণ 10টি অঙ্ক রয়েছে পরিমিতি থেকে। তো চলো শুরু করে আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম দেওয়া হয়েছে যে একটি ঘরের মেঝের প্রস্থ দৈর্ঘ্যের 5/6 অংশ, মেঝের ক্ষেত্রফল 480 মিটার স্কোয়ার হলে দৈর্ঘ্য প্রস্থের অন্তর কত? তো এখানে যেহেতু প্রস্থ দৈর্ঘ্যের কত, এটা মানে দৈর্ঘ্যের সঙ্গে এটা গুণ হবে, তো নিচেরটা সবসময় দৈর্ঘ্য ধরতে হয়। মানে দৈর্ঘ্য আমরা 6x যদি ধরি, তাহলে প্রস্থ হবে 5x। 6x এর মধ্যে 5x, তাই না? এটা মানেই তো সেটা 6 ভাগের মধ্যে 5 ভাগ প্রস্থ। তো দৈর্ঘ্য 6 ভাগ হলে প্রস্থ হবে 5 ভাগ। এবার এই দুটির গুণফল বলেছে এটা 480। তার মানে আমরা বলতে পারি 6x ইন্টু 5x সমান সমান 480। দেখো, এটা হচ্ছে 30x² সমান সমান 480। এই পক্ষে শূন্য শূন্য কেটে দাও, 3 দিয়ে 48 কাটলে 16, তাহলে x² 16 হলে x এর মান হবে 4। আচ্ছা, x এর মান যদি 4 হয়, তাহলে দেখো এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে x, তাই না? 6x আর 5x, পার্থক্য তো x, আর x মানেই তো 4। তো আমাদের অ্যান্সার হবে অপশন 2। এছাড়া করতে পারো, এটা 4×6 24 হবে, আর এটা 5×4 20 হবে। তো 24 আর 20-র মধ্যে পার্থক্য 4, সেটাও তুমি করতে পারো। অ্যান্সার হবে অপশন 2। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি আয়তকার মাঠের কর্ণ বরাবর পরিদর্শন করলে এ সময় নেয় 30 সেকেন্ড, বি ধার বরাবর পরিদর্শন করতে একই সময় নেয়। এ এর গতিবেগ 30 মিটার প্রতি মিনিট আর বি এর গতিবেগ 84 মিটার প্রতি মিনিট হলে মাঠটির ক্ষেত্রফল কত? প্রথমে এ দেখব। এ কর্ণ বরাবর হাঁটছে 30 সেকেন্ড। দেখো, এ এর গতিবেগ বলেছে মিনিটে 30। 1 মিনিটে 30 হলে 30 সেকেন্ডে অর্ধেক হবে, 30 সেকেন্ডে হবে 15। আচ্ছা, বি এর গতিবেগ হচ্ছে 84, 1 মিনিটে 84, আর সময় নেয় কত না একই 30 সেকেন্ড। তাহলে 30 সেকেন্ডে কত যায় সেটা হবে পরিসীমা। তো 1 মিনিটে যদি 84 যায়, 30 সেকেন্ডে মানে অর্ধেক যাবে, তার মানে হবে 42। এটাই হচ্ছে পরিসীমা। এবার খেয়াল করো, সাপোজ যে এটা হচ্ছে তোমার এ দৈর্ঘ্য আর বি হচ্ছে প্রস্থ, তাহলে এ বির যোগফল কত? এ প্লাস বি এর যোগফল কত হবে? এর যোগফল অবশ্যই হবে অর্ধেক পরিসীমা। একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ যদি নাও, তাহলে অর্ধেক পরিসীমা হয়। পরিসীমা 42, তাহলে অর্ধেক পরিসীমা হবে 21। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান কত হয়? সমান হয় কর্ণের স্কোয়ার। কর্ণের স্কোয়ার মানে 15 স্কোয়ার, তাই না? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার মানে যদি তুমি পিথাগোরাস দেখো, তাহলে বলবে তুমি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তার মানে এটা হচ্ছে 225। এইটুকু ডেটা পেয়েছি। আমাকে ক্ষেত্রফল বের করতে হবে, মানে এ ইন্টু বি বের করতে হবে। এ ইন্টু বি এটা বের করতে হবে। আচ্ছা, তোমরা যদি এটার স্কোয়ার করো, এটা যদি স্কোয়ার করো, তাহলে তুমি এটা স্কোয়ার করতে হবে। এবার এটা মানে কি? এটা মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এটাই তো ফর্মুলা। আর এটা মানে কত? 441। আচ্ছা, এটার মান আমার জানা আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 225। এটা এদিকে নিয়ে যাও, তাহলে 2ab পড়ে থাকবে। 2ab সমান 441 মাইনাস 225। এটার মান তো 225, এটা এদিকে চলে যাবে 225। তাহলে 2ab সমান কি পাবো? 2ab সমান পাবো 400, এখান থেকে বিয়োগ করো, 4 আছে কয় 6, 3 1 2 2 216। তাহলে এই 2 দিয়ে যদি 216 কাটো তো 108 পাবে। তার মানে এবি এর ভ্যালু হচ্ছে 108, তার মানে ক্ষেত্রফল হচ্ছে 108, তাই না? 108। তো এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন 4। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে x² প্লাস 5x প্লাস 6 বর্গমিটার হলে অর্ধ পরিসীমা কত? আচ্ছা, অর্ধেক পরিসীমা মানে দৈর্ঘ্য প্রস্থের যোগফল চেয়েছে, ঠিক আছে? আমাকে প্রথমে দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে তো দৈর্ঘ্য প্রস্থের গুণ। তো দেখো, এটা যদি আমি মিডিল টার্মে ভাঙি, তাহলে হবে x² প্লাস এই দুটি 6x² মানে 5কে এমন ভাঙবো যেন গুণ করলে 6 হয় আর যোগ বিয়োগ করলে 5 হয়। সেটা হবে 3 আর 2 মানে 3x আর 2x। দেখো, গুণ করলে 6x² আর যোগ করলে 5x হয় প্লাস 6। এক্স কমন নিলে তুমি পাচ্ছ এক্স প্লাস 3, আর এখান থেকে
প্লাস টু কমন নিলে আমরা পাবো এক্স প্লাস থ্রি। তাহলে আবার এক্স প্লাস থ্রি কমন যাচ্ছে, তার মানে এক্স প্লাস থ্রি, আর বাকি থাকছে কত, এখান থেকে এক্স প্লাস থ্রি কমন নিলে এক্স পড়ে থাকে, আর এখান থেকে এক্স প্লাস থ্রি নিলে প্লাস টু পড়ে থাকে। এই হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ। কেন? কারণ দুটি সংখ্যার গুণফলই তো হচ্ছে ক্ষেত্রফল। এখানে দুটি সংখ্যা কি পেয়েছি, একটা হচ্ছে এক্স প্লাস থ্রি আর একটা হচ্ছে এক্স প্লাস টু। তাহলে অর্ধ পরিসীমা মানে তো দৈর্ঘ্য প্রস্থের যোগ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ যোগ করে দাও, এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস টু যোগ করে দাও। তাহলে দুটি এক্স আছে মানে টু এক্স, প্লাস দুই আর তিন যোগ করলে ফাইভ, তো টু এক্স প্লাস ফাইভ, অ্যান্সার হবে অপশন ওয়ান। বুঝতে পারছো পুরো ব্যাপারটা? চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 আর প্রস্থ 20 বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত হবে? দেখো এগুলো তুমি নর্মালি করতে পারো কিংবা ট্রিক্সে করতে পারো। নর্মালি কিভাবে করবে, ধরে নাও যে একটা আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্যও 10 প্রস্থও 10। আচ্ছা দৈর্ঘ্য প্রস্থ 10 ধরতে পারি, এটা বর্গক্ষেত্র কিন্তু আয়তক্ষেত্র বলা যায়। এটার ক্ষেত্রফল হবে 100, 10 ইন্টু 10। এবার আরেকটা তুমি কি করো, 10 বাড়িয়ে দাও, দৈর্ঘ্য 10 বাড়লে হয়ে যাবে 11, আর প্রস্থ 20% বাড়লে হয়ে যাবে 12। 20% মানে 10-এর 20%, 2, আর 10% মানে 10-এর 10%। এটা 12 আর 11 গুণ করলে 132 হয়। তাহলে ক্ষেত্রফল 100 ছিল 132 হলো, তার মানে 32% বেড়ে গেল। তো অ্যান্সার হবে কি অপশন 2। এভাবে করতে পারো, কিংবা একটা ফর্মুলা আমরা ইউজ করি, এটা সব থেকে লাভজনক। সেটা হচ্ছে কি না, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই উপরে গুণ নিচে 100। এটা করলে আমরা অ্যান্সার পেয়ে যাই। এক্স এর মান হচ্ছে 10 প্লাস ওয়াই এর মান হচ্ছে 20। এবার এই দুটি তো প্লাসে আছে, তো মাঝেরটাও প্লাস হবে। উপরে 20 আর 10 গুণ হবে, নিচে হবে 100। দেখো এই দুটি যোগ করলে 30, প্লাস এটা কি না, উপরে দুটি শূন্য নিচে দুটি শূন্য কেটে দাও, 2 পড়ে থাকবে, তার মানে হচ্ছে 32%। এটা হবে অ্যান্সার অপশন 2 উত্তর। এই নিয়মটা অ্যাপ্লাই করবে, সহজে পাবে। চলো নেক্সট। দৈর্ঘ্য 20% আর প্রস্থ 10% বৃদ্ধি করলে কত হ্রাস পাবে? দেখো একটা কমেছে একটা বেড়েছে, তাহলে আমাদের ফর্মুলা সেম থাকবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100%। এবার কি হবে, যেটা কমেছে সেটা -20 আর যেটা বেড়েছে সেটা +10। এবার এই দুটি আলাদা চিহ্ন, তো মাঝেরটা মাইনাস হবে। কেন হবে? কারণ এই উপরে দেখছো না, উপরে কি এক্স ওয়াই আছে যেটা, সেটা হবে কি -20 ইন্টু +10। তো এখানে প্লাসে মাইনাস কত হবে, -200 হবে। এই মাইনাসটা উপরে আর এই প্লাসটা গুণ করলে শেষে মাইনাস থাকে, তাই না? উপরটা হবে -200, তো মাইনাস আর প্লাসে গুণ হয়ে মাইনাস হয়। এই কারণে প্রথম দুটি যদি আলাদা হয় তো তৃতীয়টা মাইনাস হয়ে যায়। তো উপরে হবে কত, 200 ডিভাইডেড বাই 100। এখান থেকে আমরা পাচ্ছি -10 মাইনাস এখান থেকে পাবো 2, তো হবে -12, মানে 12% কমে যাবে। অ্যান্সার হবে অপশন 3। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাব, তার আগে বলি তোমরা যদি সুবির দাসের বইয়ের পুরোটা সমাধান চাও, নতুন ভার্সনের বইয়ের পুরোটার যদি সমাধান চাও, তাহলে একটা নতুন কোর্স শুরু হচ্ছে আগামী 20 তারিখ থেকে। ঠিক আছে, 20 নভেম্বর থেকে শুরু হচ্ছে নতুন একটা কোর্স, যেখানে গুগল মিটে লাইভ ক্লাস হবে, সব ক্লাসে রেকর্ডেড থাকবে। তুমি উত্তর সহ এবং উত্তর ছাড়া দুটি পিডিএফ পাবে। সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে, 2 ঘন্টা করে ক্লাস, শর্টকাট পদ্ধতিতে শেখানো হবে। তো শর্টকাট যদি শিখতে চাও সুবির দাসের সমস্ত চ্যাপ্টার, তাহলে ভর্তি হতে পারো। কোর্স ফি রেখেছি 299 টাকা। এই সামান্য টাকা দিয়ে তুমি পুরো বইটার সমাধান লাইভ করতে পারবে। এবং এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের ডাব্লিউপি, কেপি বা স্টেট লেভেলের যেসব পরীক্ষা হয় তার ক্ষেত্রে। তো তোমরা যদি ডাব্লিউপি, কেপি, ক্লার্কশিপ, মিসলেনিয়ার্স, তারপর পিএসসির যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে থাকে সমস্ত কিছু যদি দিতে চাও, তাহলে আজই যোগাযোগ করো, ফোন নাম্বার দেওয়া আছে নিচে, ভর্তি হয়ে যাও। 20 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো বলেছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 10 মিটার বড়, দৈর্ঘ্য 10 মিটার বৃদ্ধি, প্রস্থ 5 মিটার হ্রাস করলে ক্ষেত্রফল একই থাকবে। তো ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? এই ধরনের অঙ্কে সবসময় খেয়াল করবে অপশন ধরে করা। কেন অপশন ধরে করবে? কারণ যদি একটা আয়তক্ষেত্র আমি ধরলাম, ঠিক আছে, প্রস্থটা এক্স, তো দৈর্ঘ্য হবে এক্স প্লাস 10। ঠিক আছে, এটার ক্ষেত্রফল হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 10, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা ক্ষেত্রফল। আবার এটা যদি বাড়িয়ে দাও, মানে দৈর্ঘ্যটা 10 বেড়ে গেল, তার মানে এক্স প্লাস 20 হয়ে যাবে। 10 তো অলরেডি ছিল, 10 তো আরও 10 বেড়ে গেল মানে 20 হবে। আর প্রস্থ কমে যাচ্ছে, এটা এক্স ছিল, এক্স -5 হবে। তো
এটার ক্ষেত্রফল হবে এক্স প্লাস 20 ইন্টু এক্স মাইনাস 5, তাই না, দৈর্ঘ্য প্রস্থ। এবার এই দুটি সমান, তার মানে বলতে চেয়েছে এক্স ইন্টু এক্স প্লাস 10 সমান সমান এক্স প্লাস 20 ইন্টু এক্স মাইনাস 5, এই দুটি সমান। তো এটা যদি তুমি ভেতরে গুণ করে দাও তুমি পাবে এক্স স্কোয়ার প্লাস 10x সমান সমান, এটা এক্স ভেতরে গুণ করলে পাবে তুমি এক্স স্কোয়ার মাইনাস 5x, আর 20 গুণ করলে পাবে প্লাস 20x মাইনাস 20 5 100। ওকে, দেখো দুই পক্ষর এক্স স্কোয়ার প্লাসে আছে, কেটে যাবে, এই পক্ষ আনলে মাইনাস হয়, কেটে যাবে। এখানে দেখো প্লাস 15x পাচ্ছ, প্লাস 15 যদি এদিকে চলে আসে, এদিকে প্লাস 10 আছে, তাহলে মাইনাস 5 থাকবে, মাইনাস 5x সমান সমান মাইনাস 100। ভালো করে বোঝো, এটা হচ্ছে প্লাস 15 এদিকে আসলে মাইনাস 15 প্লাস 10 তো আছে, তাহলে মাইনাস 15 মানে মাইনাস 5 থাকছে, মাইনাস 5 আর এটা কাটলে আমরা 20 পাই, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 20, মানে প্রস্থ হচ্ছে 20। তো প্রস্থ হচ্ছে 20, তার মানে এটা হবে 30, তাই না, প্রস্থ এক্স আর এটা এক্স প্লাস 10 মানে 30। তো গুণ করলে আমরা পাই ক্ষেত্রফল, তার মানে কত হচ্ছে 600 এটা। তো অ্যান্সার হচ্ছে অপশন 1। কিন্তু এটা এতদূর না করে অপশন ধরে করলে কত ইজিলি হয়ে যায়। দেখো প্রথমে হবে অপশন 600 নিলাম, তাহলে 600কে 10 তো কম বেশি বলেছে, তাহলে 30 আর 20 গুণ করলে 600 হয়। এখন এই 30টাকে বাড়িয়ে দাও 10, তার মানে হয়ে যাবে 40, আর প্রস্থটাকে 5 কমিয়ে দাও, মানে হয়ে যাবে 15। দেখো এই দুটি গুণ করলেও 600, এই দুটি গুণ করলেও 600, মানে ক্ষেত্রফল একই থাকছে, অ্যান্সার হবে অপশন এ। সহজে হয়ে গেল, এভাবে করবে। চলো নেক্সট। দৈর্ঘ্য 10% বেশি আর প্রস্থ 5% কম মাপা হয়েছে, তাহলে সেই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100% এই ফর্মুলায় বসিয়ে দাও। এটা প্লাস 10 হবে, এটা মাইনাস 5, এবার আলাদা চিহ্ন আছে, তার মানে এটা মাইনাস হয়ে যাবে, উপরে 10 আর 5 গুণ হবে, আর নিচে হবে 100। তাহলে কত পাচ্ছে, এখান থেকে আমরা পাচ্ছি প্লাস 5 মাইনাস, এখান থেকে দেখো কত পাবে, উপরে 50 আর নিচে 100, তার মানে 2 পাবে, তো হাফ, তাই না। তো 5 থেকে হাফ বিয়োগ করলে 4.5 থাকে, 4.5 এটাই হবে অ্যান্সার। এটা প্লাসে আসছে মানে 4.5 বৃদ্ধি পাবে, অ্যান্সার হবে অপশন 2, 4.5 বৃদ্ধি পাবে। চলো নেক্সট কোশ্চেন। একটি আয়তাকার পার্কের 30 মিটার এবং প্রস্থ হচ্ছে 20 মিটার, বাইরের দিকে 5 মিটার চওড়া রাস্তা আছে। আচ্ছা, এটা 30 মিটার লম্বা আর 20 মিটার চওড়া, বাইরের দিকে যদি 5 মিটার রাস্তা থাকে বাইরের দিকে, তো হবে কি, এই দিকে 5 বাড়লো, এদিকে 5 বাড়লো, মানে এটা 10 বেড়ে যাবে, এটা হবে 40। আর উপর নিচে যদি দেখো তো এদিকেও 5 বাড়বে, নিচের দিকেও 5 বাড়বে, এটা 20 ছিল, এটা হয়ে যাবে 10 বেড়ে যাবে, মানে হয়ে যাবে তোমার 30। ঠিক আছে, এবার রাস্তার ক্ষেত্রফল, পুরো বড়টার ক্ষেত্রফল কত, বড়টার ক্ষেত্রফল হচ্ছে 40 ইন্টু 30 মাইনাস, এখান থেকে মাঝের ছোটোটার বিয়োগ করে দাও 30 ইন্টু 20। দেখো এখানে 30 আছে 40টি, এখানে 30 আছে 20টি, তার মানে 30 থাকবে কয়টি, 20টি, 20টি 30 মানে হবে 600। তুমি নর্মালি করতে পারো, কিংবা ভালো করে বোঝো ব্যাপারটা। এখানে 30 আছে 40টি, 30 ইন্টু 40 মানে 30 আছে 40টি, এখানে 30 ইন্টু 20 মানে 30 আছে 20টি, তাহলে 40টি থেকে 20টি বাদ দিলে 20টি থাকে, মানে 600। এবার 125 করে হচ্ছে খরচ, তাহলে 600 বর্গ মিটার 125 করে খরচ, 125 গুণ করে দাও, 25 600, 600 আর 150, তার মানে হচ্ছে 750, দুটি শূন্য চলে আসবে, তারপরে 75,000 খরচ হবে, অ্যান্সার হবে অপশন ডি। সহজ। চলো নেক্সট কোশ্চেনে যাই। এখানে 42 মিটার দৈর্ঘ্য আর 38 মিটার প্রস্থ, ভেতরের চারিদিকে সমপরিচয় রাস্তা আছে, ভেতরের রাস্তা আছে ভেতরের দিকে। দেখো এটা হচ্ছে 42 আর এটা হচ্ছে 38। এবার যদি তুমি এখানে তোমাকে রাস্তার মানে এইটা চেয়েছে চওড়াটা কত জানা নেই, তো তুমি এক্স ধরে করতে পারো কিংবা অপশন ধরে করতে পারো, সব থেকে ভালো অপশন ধরে করে নাও। দেখো আমি অপশন এ যদি ধরি, তো এদিকে 2 কমবে, এদিকে 2 কমবে, তার মানে 42 থেকে 4 কমিয়ে দাও, এটা হয়ে যাবে 38, আর উপরে 2 কমবে, নিচে 2 কমবে, মানে 38 থেকে 4 কমিয়ে দাও, হয়ে যাবে কত, 34। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে, দেখো রাস্তার ক্ষেত্রফল হবে বড়টা থেকে ছোটটা বিয়োগ, তো বড়টা হচ্ছে 42 ইন্টু 38 মাইনাস এই ভেতরে ছোটটা হচ্ছে 34 আর 38, তার মানে হচ্ছে 38 ইন্টু 34
দেখো আবারও দেখো, এখানে 38 আছে 42টি, এখানে 38 আছে 34টি, তার মানে 38 থাকবে, বাদ দিলে 42 থেকে 34 বিয়োগ করলে হবে 8টি, 38 রয়েছে। তো 38 8 হচ্ছে 304, তো রাস্তার ক্ষেত্রফল হবে 304। দেখো বলাই আছে রাস্তার ক্ষেত্রফল 304, তার মানে মিলে যাচ্ছে। তো অপশন এই হবে সঠিক উত্তর, 2 হবে রাস্তার চওড়া। ঠিক আছে, এটাতে মিলছে রাস্তার ক্ষেত্রফলটা। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এটা অবশ্যই তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, একটু অ্যান্সার করবে। দেখো শিখছো, হোমওয়ার্কের অ্যান্সার করাটা জরুরি। কেন জরুরি? তুমি যে শিখতে পারছো, তোমার দ্বারা যে হচ্ছে বা হচ্ছে না, সেটা তো তোমাকে জানতে হবে। তো তুমি যদি এটা জানতে পারো যে হ্যাঁ আমার দ্বারা হচ্ছে, মানে তুমি শেখা চলছে, ঠিক রাস্তায় আছো তুমি। আর যদি হচ্ছে না, তাহলে ক্লাসটা আবার মন দিয়ে দেখতে হবে, বারবার মন দিয়ে দেখতে হবে, যাতে করে তুমি শিখতে পারো। কারণ না শিখে তুমি যদি পরীক্ষায় দাও, তাহলে বুঝতে পারছো তোমার অবস্থা কি হবে। আর শিখে, যদি তুমি জেনে শিখে তারপর পরীক্ষা দাও, তাহলে তোমার কি অবস্থা হতে পারে সেটাও তুমি নিশ্চয়ই কল্পনা করতে পারছো। হোমওয়ার্কটা এর জন্য জরুরি। ওকে, তো হোমওয়ার্ক দিও, প্রশ্ন তোমাদের সামনে রইল। আর যারা সুবির দাসের ভর্তি হতে চাও, অবশ্যই এই যে নিচে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নাও তাড়াতাড়ি, যাতে করে তুমি ভর্তি হতে পারো। 100 জন মতো ভর্তি হলেই হয়ে যাবে, তো তাড়াতাড়ি ভর্তি হবে যাতে করে তুমি মিস না হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।